আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে, সেজন্যই ভিডিওটা করা। তো যাদের কাছে ভালো লাগে তারা একটা লাইক দিয়ে দিয়েন, আর যাদের কাছে ভালো লাগে না তারা যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। কমেন্ট করেন, লাইক দিয়েন, যদি মনে চায় তবে শেয়ার করেন। তো আমি আজকে দুপুরে রান্না হচ্ছে মলা মাছ রান্না করেছি দুন্দুল দিয়ে, তারপর হচ্ছে পুঁটি মাছ ভাজা করেছি, তারপর হচ্ছে পুঁই শাক রান্না করেছি, এই ইত্যাদি আর কি, যেভাবে সবাই রান্না করেন তো ওইভাবেই রান্না করেছি। আমি রান্না কিভাবে করেছি কী আসল বিষয় সেটাতে আমি যাব না, কারণ আমারটা তো আর কুকিং চ্যানেল না, মানে রান্নার চ্যানেল না। সেজন্য আমি রান্নায় কী করি না করি সেটা বলি না, অনেক সময় আবার বলি, আবার অনেক সময় বলি না আর কি। তো যাই হোক, এক একজন এক একভাবে রান্না করে, কেউ মানে মশলা বেশি খাইতে পছন্দ করে, কেউ মশলা কম খাইতে পছন্দ করে, কেউ তেল কম কম এরকম। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছি না, আমরা অন্য কথা বলে যাই। তো আজকে কি হয়েছে একটা ঘটনা, সেই ঘটনাটাই বলবো আর কি। আজকে হয়েছে, আমার আবিদ নিচে গিয়েছিল আর কি, মানে গ্যারেজে। প্রতিদিন বিকালে একটু মানে সময় পাইলে সে বলবে যে মা গ্যারেজে নিয়ে চলো। তো বেশিরভাগই 5টার পরে, মানে আসর নামাজ পড়ার পরে আর কি। তো সে সেখানে গেছিল, আমার এত ঘুম পাইছিল। তো বলতেছে মা তুমিও চলো। তো আমি বলতেছি আমি পারবো না, তবু সে জিদ ধরলো না আমাকে যেতেই হবে। তো আমি গেলাম, তো ওইখানে সবাই ক্যারাম বোর্ড খেলতেছে। তো ওইখানে আমি দাঁড়াইছিলাম আর কি, দাঁড়ায় দাঁড়ায় তারা খেলা দেখতেছি আর আমি মোবাইল টিপতেছি। তো তারা ফোন দিছে, ছোটো বাবুটা ঘুম থেকে উঠে গেছে, তাড়াতাড়ি আইসা পড়তে হবে, তো আমি আইসা পড়েছি। তো আবি তো এখানে খেলা করতেছিল, তো ওইখানে ক্যারাম বোর্ড নিচে রাইখা আর চেয়ারে বসে বসে খেলা করে। তো আমি বাসা থেকে একটা চেয়ারও নিয়ে দিয়ে আসছিলাম আর কি, যে চেয়ারে বসে বসে খেলা করো। তো সে ওইভাবেই খেলা করতেছিল। তো বাসায় আমি আইসা পড়ছি, বাবুটা উঠে পড়ছে, তাকে খাওয়া দাওয়া করাই নিব। ও সেজন্য আর কি বাসায় একটু ওয়েট করতেছি। তো ছোটো বাবুটার খাওয়াইতেছিলাম আর কি, সেজন্য আমার যাইতে দেরি। তো এর মধ্যে আর তার বাবা আবার অফিসে বের হয়ে গেল। তো যাওয়ার টাইমে তাকে বলে গেছে, যে কারণ দেখে গেছে তার বাবা যে আমি বাবুকে রেডি করে নিচে যাব, একটু প্রিপারেশন নিচ্ছে আর কি এরকম। তো তার বাবা আবার আবিদকে বলে গেছিলো যে তোমার আম্মু আসতেছে, একটু পরে তুমি বসে বসে খেলা করো, কোথাও যাও না। তো সে তো বুঝছে যে আমি যাব। তো তার বাবা অফিসে চলে গেছে, যাওয়ার টাইমে নাকি বলছে 10 টাকা দিয়ে গেছে, তোমার আম্মু আসলে মজা খাইও আর কি, কিছু খাইও দোকান থেকে। তো সেজন্য সে বইসা রয়েছে। তো এদিকে আমি ছোট ছেলেটারে মানে খাওয়াইতেছি, ঠিক আছে, তবু সে একটু খেলতেছিল আর কি। তো আমি মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি আর কি, সেজন্য আমার যাইতে দেরি হইতেছে। তো এদিকে তাদের খেলা শেষ, মানে আবিদদের খেলা শেষ, গ্যারেজেস থেকে তারা চলে যেতেছে। তো আবিদ হয়েছে চেয়ার নিয়ে গেছিল, এক হচ্ছে আমি যাই নাই, এটা তার সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে চেয়ার নিয়ে গেছিল, সে নিচতলা থেকে দোতলা পর্যন্ত চেয়ার কীভাবে উঠে আনবে, সে হচ্ছে ছোট। তো তার সাথে খেলা করছিল আরও একটা ছেলে, নাম হচ্ছে নাবিল, আর একটা মেয়ে খেলা করছিল ফাহমিদা। তো ফাহমিদার ক্যারাম বোর্ডটা ফাহমিদায় নিয়ে যেতেছে, তারা থাকে হচ্ছে 3তলা। তো তার চেয়ারটা যখন নাবিলে নিতে চাইছিল, ও না করছে, মানা করে দিচ্ছে আর কি। না, ফাহমিদাই বলতেছে যে না, তার হেল্প লাগবে না, সে একা একাই পারবে। এখন আবিদ বলতেছে যে সে পারবে, সেজন্য সে একা একা নিতে পারতেছে, তো আমি পারবো না। আমি নাবিলকে বলছি যে একটু হেল্প করার জন্য, নাবিলে আমাকে হেল্প করতে আসে নাই। কেন আসে নাই মা? আবার তুমিও আমার নিচে যাও নাই, আনতে যাও নাই, বাসায় আইসা, মানে বাসায় কলিং বেল চাপতেছে, কলিং বেল চাপার পরে প্রান্ত খুলছে আর কি, দরজা খোলার পরে প্রান্ত আবার একটু দুষ্টুমি করে বলছিল যে আসতে হবে না, বের হয়ে যাও নাকি এরকম। তো এই কথা শুনে তার রাগ আরও 3 গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে সে রুমের ভিতরে আইসা প্রায় হাফ ঘন্টার মতো, আমি কেন যাই নাই, তারপরে প্রান্ত কেন এটা বললো, নাবিলে কেন তাকে হেল্প করলো না, ফাহমিদা আপু মানা করছে, তবু ফাহমিদা আপুর বোটা নিয়ে যাইতে চাইতেছে। আমি তাকে বলছি হেল্প করার জন্য, সে আমাকে হেল্প করে নাই। মানে এগুলো কি হয়েছে, কেন হবে? তারপর তার বাবা দিয়ে গেছে তাকে 10টা টাকা, সেই টাকাটা সে মজা খাইতো, আমি যাই নাই, সেজন্য সে মজা খাইতে পারে নাই। মানে অবস্থা কি, মানে কি করবে না করবে সে বুঝতে পারতেছে না। অবশ্যই সে বলতেছে যে সে আর লেখাপড়া করবে না, সে স্কুলে যাবে না, কোনো খাবার খাবে না,
হুজুর আসলে হুজুরের কাছেও পড়বে না। আজকে হুজুর আবার দুপুর টাইমে আসে নাই, বলছে সন্ধ্যার টাইমে আসবে, সন্ধ্যা মাগরিবের পরে। সে আর কিচ্ছু করবে না, একবার অবরোধ, সব কিছু তার নাকি বলে অবরোধ হয়ে গেছে। সে কিচ্ছু কথা শুনবে না, কিছুই করবে না, আমার কথাও শুনবে না। প্রথম বলতেছে তার বাবার কথাও শুনবে না, কিন্তু একটু পরে আবার বলতেছে যে না, সে তার বাবার কথাটা শুধু শুনবে আর আমার কথা শুনবে না, স্কুলে তো যাবেই না। এই হচ্ছে আমার আবিদের কাণ্ড। মানে আমি অবাক হয়ে যাই তার কাহিনী দেখে, সে কি করে, মানে শুধু পাগলামি আর পাগলামি। যাই হোক, এই যে এদিকে আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে যাইতেছে। এখানে আমি পুঁই শাক রান্না করতেছিলাম। তো পুঁই শাকের ডাঁটাটা আমি ছোট ছোট করে কাটছি একটু সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি, সেজন্য। আর লবণ তো দিয়ে দিতেছি, লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। পরে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব, এগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে হ্যাঁ, মানে পাতাগুলাই, মানে শাকগুলো অ্যাড করবো। শাক তো 2-1 মিনিটেই সিদ্ধ হয়ে যায় আর কি। তো লাস্টে শাক অ্যাড করবো, সেজন্য আমি এটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিতেছি। তো এদিকে আমার আরাস কি করতেছে, যখন দেখছে যে আবিদ এরকম চিল্লাপাল্লা করতেছে, সে তো ভয়ে আমার কোলে উঠে বসে রয়েছে, এখন আর নামে না সে। যখন আমি ভয়েস দিই তখনও সে আমার কোলেই বসে রয়েছে, সে আর নামে না। তার ভাইয়ার এরকম অবস্থা থেকে সে আর নামে না, ভয় পেতেছে, ভাইয়া এরকম করতেছে যে চিল্লাপাল্লা, সেজন্য। আমি তো হতবাক হয়ে রইলাম, হায় হায় আমার পোলা কি করে রে। যাই হোক, এই যে এখন শাক দিয়ে দিছি। তো শাক দেওয়ার পরে 2-3 বার দিছি, দেওয়ার পরে দেখি যে আরও অনেকগুলো শাক রয়েছে আমার বাটিতে। এখন আমি সেগুলো কি করব, আমার কড়াইটা ছিল ছোট আর কি, এটার মধ্যে সম্পূর্ণ শাক হয় না। তো ভাবতেছি 2-3 বার দিয়ে একটু, যখন ওগুলো মিশবে তারপরে আবার দিব। তো যেই ভাবনা সেই কাজ, এই যে মিশে গেছে। অনেকক্ষণ পরে আমি করছি আর কি। তুমি সে গিয়ে দেখেন কত অল্প হয়ে গেছে, অথচ তখন কড়াইয়ের মধ্যে কিন্তু জায়গা হইতেছিল না। আচ্ছা যাই হোক, পুঁই শাক এরকম। তো পুঁই শাকের আরেকটা কাহিনী বলি। পুঁই শাক হচ্ছে আমার একটা ফেভারিট সবজি, বাট আমার বাসায় কিন্তু পুঁই শাক আসে না। মানে আবিদের আব্বুর প্রচুর অ্যালার্জি, আবিদের অ্যালার্জি, তারা পুঁই শাক বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি আবার বেশ পছন্দ করি। তো আজকে এই শাকটা যখন ভাত খাইছি, তখন আমি আমার বাবার বাড়ির কথা মনে পড়ছে অনেক। খাওয়ার সময় আমি আবার বলছিও তার বাবাকে যে বাসায় আমি এরকম খাইছিলাম। তো সাথে আবার শুটকি ভর্তা করছি। শুটকির ভর্তার মধ্যে ওই যে শুটকিটা যে পাচ্ছি, সেটাও দেখেন আমি পুঁই শাকের পাতা দিছি। মানে আমার বাড়িতে এটা করতো আমার মা যখন করতো। এই যে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।